رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের আজকে দ্বিতীয় তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে মুহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো আমরা দরুদ শরীফ পড়ব। বলেন কি পড়ব? দরুদ শরীফ। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করে দিবেন, 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সেজন্য আমরা নবীজির নাম শুনলেই পড়ব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে মনে রাখার জন্য তৌফিক দান করুন। আজকে আমি আপনাদের সামনে বলবো যে মাহে রমজানের রোজা আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছেন, রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি বানাতে চান, আল্লাহ পাকের টার্গেটটা কি, আমরা সে কথাই আজকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমরা যারা পড়েছো হৃদয় থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা এই কালিমাটা পড়ে ঈমানের দাবি যারা করো তোমরা শোনো। কি শুনবো? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে রমজানের রোজা ফরজ ছিল না, তোমাদের উপরে শুধু রমজান রোজা আমি চাপিয়ে দেই নাই, ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও কি রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন রমজানের রোজাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি? কেন করেছি? একটাই উদ্দেশ্য, টার্গেট হচ্ছে একটাই, রোজার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। বলেন, রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি বানাতে চান? মুত্তাকি আল্লাহ পাক আমাদেরকে বানাতে চান। আয়াতের শুরুতে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন যে তোমাদের জন্যই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে রমজানের রোজা কাদের উপর ফরজ? ঈমানদার মুমিন মুসলমানের উপরে রমজানের রোজা কি? আবার বলেন, রমজানের রোজা কাদের উপর ফরজ? ঈমানদার মুমিন মুসলমানের উপরে। রমজানের রোজা কোনো নাস্তিকের উপরে ফরজ নয়, কোনো বেঈমান মুশরিকের উপরে রমজানের রোজা ফরজ নয়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার মুমিন মুসলমানের উপরে আল্লাহ পাক রমজানের রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলমান সমাজে এমন অনেক ফ্যামিলিতে আছে রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে অথচ রমজানের রোজা রাখে না। এমন ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? বলেন। 5 কারণ ছাড়া মাহে রমজানের রোজা ছাড়া যাবে না। 1 নম্বর হচ্ছে প্রচন্ড অসুস্থতা, 2 নম্বর হচ্ছে বার্ধক্যতার কারণে রমজানের রোজা ছাড়া যাবে। এই 2 শ্রেণী মানুষের জন্য বিকল্প হিসাবে যেহেতু রোজা রাখতে পারছে না, সেই জন্য একজন গরিব নামাজি লোক দেখে 3 বেলা খেতে যত টাকা লাগে প্রতি রোজার জন্য তাকে দিয়ে দিলেই রমজানের রোজার হক আদায় হয়ে যাবে। কি সহজ জিনিস ইসলাম আমাদেরকে করে দিয়েছে। তাহলে 5 কারণ ছাড়া রমজানের রোজা ছাড়া যাবে না। 1 নম্বর কি? প্রচন্ড অসুস্থতা, 2 নম্বর হচ্ছে বার্ধক্যতা, 3 নম্বর হচ্ছে মুসাফির অবস্থায়, 4 নম্বর হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় মহিলাদের, 5 নম্বর হচ্ছে বাচ্চাকে দুধ পান করার কারণে। এই 5টা কারণ ব্যতীত রমজানের রোজা ছাড়া যাবে না। যে ব্যক্তি ইচ্ছে করে মাহে রমজানের একটা রোজা ভঙ্গ করে ফেলে তাকে টানা 2 মাস সিয়াম সাধনা তাকে করতে হবে। জোরে বলুন, কয়টা? একটা রোজার বিনিময়ে কয়টা? 2 মাস তাকে সিয়াম সাধনা করতে হবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামরা লিখছেন
যে কেউ যদি ইচ্ছে করে মাহে রমজানের একটা রোজা ভেঙে ফেলে ইচ্ছে করে, তাহলে সারা বৎসর যদি সে রোজা পালন করে মাহে রমজানের একটা রোজার হক আদায় হবে না। এত গুরুত্বপূর্ণ হচ্ছে রোজা। তো এই রমজানের রোজা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কেন? শুধুমাত্র কেবলমাত্র তাকওয়া অর্জনের জন্য। বলেন কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। আমাদের অনেকের জীবন, অনেক রোজা আমরা অতিবাহিত করেছি। আজকে অনেকের বয়স এমন হয়েছে 70, 80, 50 বছর, এমন ধরনের লোক আছে না? অনেক রোজা আমাদের থেকে বিদায় হয়েছে, কিন্তু রোজা রেখেছি ঠিকই, তাকওয়া অর্জন করতে পারলাম কিনা এটাই হচ্ছে আসল বিষয়, ঠিক কিনা? রোজা রাখলাম ঠিক, কিন্তু তাকওয়া অর্জন করতে পারলাম না। তাহলে এই রমজানে রোজা রেখে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আপনি ব্যবসা দিলেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলেন, বিক্রিও করলেন, কিন্তু প্রফিট করতে পারলেন না, তাহলে এই ব্যবসা করে কোনো লাভ আছে বলেন? সম্মানিত সুধী, একমাত্র আমাদেরকে রমজানের রোজা আল্লাহ পাক দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়াটা কি জিনিস? ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে হৃদয় থেকে ভয় করে সমস্ত হারাম কাজগুলো ঘৃণার সাথে বর্জন করে নেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। আবার বলি, খুব সংক্ষিপ্ত আকারে বলছি মুখস্থ রাখার জন্য। ঈমান আনার পরে আল্লাহকে হৃদয় থেকে ভয় করে সমস্ত হারাম কাজগুলো ঘৃণার সাথে বর্জন করে নেক আমল করার নাম হচ্ছে কি? তাকওয়া। এই তাকওয়ার গুণে যিনি গুণান্বিত হবেন আল্লাহ পাক তার নাম কোরআন শরীফে রেখেছেন মুত্তাকি। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। একটা মানুষ অবৈধ কোনো কিছু করতে গিয়ে যদি এই চিন্তা করে যে আমার এই অবৈধ টাকা গ্রহণ এই পৃথিবীর কেউ দেখে না, কেউ শোনে না, কোনো পুলিশ দেখে না, কোনো আর্মি দেখে না, কোনো বিজিবি দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ফাঁকি দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখবেন, এবং এর জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। এই চিন্তা, এই চেতনা, এই টেন্ডেন্সি, এই অনুভূতি, এই এহসাস হৃদয়ে লালন করলেই একমাত্র মুত্তরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে কি দেখে? দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না, আছে কি নাই? একটা হচ্ছে কিরামান, আরেকটা হচ্ছে কি কাতিবিন। এই দুইজন ফেরেশতা অটোমেটিক তারা লিখছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনিটরিং করছেন, লাইভ দেখছেন কি করছি না করছি। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই হয়, আর জলবাগি কি হয়, সব কিছুর খবর, সব কিছুর মেসেজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, একমাত্র আল্লাহর ভয় থাকলে যে মানুষ ভালো হয়ে যায়, একটা দৃষ্টান্ত দিয়ে দেখেন। এক লোক ইন্ডিয়া সাইকেলে করে বস্তা পার করতেছে, হঠাৎ করে বিজিবি সামনে পড়লো, জিজ্ঞেস করলো, এই তুমি সাইকেল দিয়ে কি নাও? কয় যে স্যার কিচ্ছু নেই না, এটা জাস্ট একটা বালুর একটা বস্তা। কেউ কি ইন্ডিয়া থেকে বালুর বস্তা নেয় নাকি? দেখি। এই বস্তাটা খুলে দেখলো, চেক করে দেখলো যে শুধুমাত্র বালু ছাড়া আর কিছু নাই, বালু, শুধু বালু। বস্তা করে সাইকেল দিয়ে তিনি বালু পার করছেন। এবার বিজিবি বললো ঠিক আছে ছেড়ে দিলাম। প্রথম দিন ছেড়ে দিল, দ্বিতীয় দিন ঠিক একই অবস্থা, ছেড়ে দিল। তৃতীয় দিনও দেখলো বালুর বস্তা লয়ে যাচ্ছে সাইকেলে করে, ছেড়ে দিল। জিজ্ঞেস করলো কি করো? বাড়িতে নিয়ে ফালাই। চতুর্থ দিন যখন আসছে সাইকেল দিয়ে বালুর বস্তা নিতেছে, এবার বিজিবি বললো যে না, ভালো করে তাকে জিজ্ঞেস করা দরকার সে কি করে বালু দিয়ে, অথবা বালুর বস্তা কেন নিচ্ছে, আর অন্য কিছু আছে না ওটা নিতে পারে না, বালুর বস্তা কেন নিচ্ছে? এবার বিজিবি বললো যে আজকে তোমার লাস্ট দিন, বলতে হবে সত্যি করে, যদি না বলো তাহলে আজকের পর থেকে আর তোমাকে ইন্ডিয়া থেকে সাইকেলে করে বালুর বস্তা নিতে দেব না। এবার লোকটা বললো যে স্যার, আমি আসলে বালুর বস্তা পার করি না, আমি বালুর বস্তার নাম দিয়ে নতুন নতুন সাইকেল আমি প্রতিদিন নিয়ে যাই। চিন্তা করেন যে সে বালুর বস্তা পার করে না, সে কি করে? বালুর বস্তা করে, সাইকেলে করে বালুর বস্তা নিয়ে যায়, নতুন নতুন সাইকেল এভাবে করে রেগুলার নিয়ে যাচ্ছে। শুধু সাইকেল নিলে তো বিজিবি ধরবে, বিজিবির চোখে ফাঁকি দেওয়ার জন্য সে বলতেছে কি আমি বালুর বস্তা, বালু উঠাইয়া বালুর বস্তা নিচ্ছি, এই নতুন সাইকেল আমি পার করি। এবার স্যারে বললো যে, বিজিবি বললো যে দেখো এটা তো একটা অনৈতিক কাজ, এটা দেশকে ফাঁকি দেওয়া হয়, রাষ্ট্রদ্রোহিতার মামলার তুমি উপযুক্ত হয়ে যাবে। দেশকে ফাঁকি দিয়ে যাবে না, দেশকে ভালোবাসতে হবে, ট্যাক্স দিয়ে তুমি সাইকেলটা নিতে হবে, এটা তো গুনাহের কাজ। লোকটা বললো যে স্যার এটা গুনাহ? হ্যাঁ গুনাহ, বিশাল পাপ।
এবার লোকটা বলল আস্তাগফিরুল্লাহ, আমার ব্রেইন খুলে গিয়েছে, আমি আর এই কাজ কোনোদিন করব না। যেহেতু আল্লাহর দরবারে যদি জবাব দেওয়া লাগে এর জন্য, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে ধরা খেতে হয়, তাহলে এই কাজ আমি করতে চাই না। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় যদি কোনো মানুষের হৃদয়ে থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর অলিতে পরিণত হতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? সেই জন্য মাহে রমজানের রোজা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে কেন? তাকওয়া অর্জনের জন্য, আল্লাহকে ভয় করার জন্য। আমরা কি ভয় করতে পারবো? সমস্ত হারাম কাজগুলো কি ছেড়ে দিতে পারবো? মিথ্যা কথা বলেন, গীবত বলেন, চুরি করেন, ডাকাতি করেন, সন্ত্রাসী বলেন, সবকিছু আমরা ছেড়ে দিয়ে আমরা পুত পবিত্র হয়ে যাব। এই রমজানটাকে শেষ রমজান মনে করে আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করুন। এই আশা উদ্দীপনা রেখে আজকে আমি এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুন্নাত নাম